बरसने आनंद भयो जय राधा रानी की, बरसने आनंद भयो जय राधा रानी की, जय राधा रानी की, जय प्रिया जी की, जय राधा रानी की, जय प्रिया। प्रकटी श्री राधा रूप यगाधा, सब सुख साधन वागे, सुनि प्रेम यगाधा मेटन बाधा, लकीरति काटिल जावे। प्रकटी श्री राधा प्रेम यगाधा, सब सुख साधना वे, मुनि प्रेम यगाधा मेटन बाधा, लकीरति काटिल जावे। प्रकटी श्री राधा रूप यगाधा, सब सुख साधना वे, मुनि प्रेम यगाधा मेटे बाधा, लकीरति काटिल जावे। ब्रजधर धर महिमति बाधई, सब मिले मंगल गाई। ब्रजधर धर माई बटाई, बाधाई सब मिले मंगल गाई। प्रीति बड़ भागी अति सुख पागी, पुरजन करत बधाई। प्रीति बड़ भागी अति सुख पागी, पुरजन करत बधाई। प्रकटी श्री राधा रूप यगाधा, सब सुख साधना वे, मुनि प्रेम यगाधा मेटन बाधा, लकीरति काटिल जावे। ब्रजधर धर मैया बटी बाधाई, सब मिली मंगल गाई। कीर्ति बड़ भागी अति सुख पागी, पुरजन करत बधाई। सुर नर मुनि हर से मुनि, बर से चढ़ी विमान आगे। भई चित्र टाड़े लखी सुरवाड़े, बाजे विविध बजावे। नारद सनकादिक शिव ब्रह्मादिक, भृगुआदिक मुनि देते। इंद्रादिक जे जहाँ सुनि करते ताहाँ, आई सजन ससारे। सब मिल कर जोरे कर तो निहारे, जय 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 भनुलारी। सब मिल काले जोरे करात निहारे, जय जय भानु दुलारी। प्रकटी श्री राधा रूप यगाधा, सब सुख साधना वे, मुनि प्रेम यगाधा मेटन बाधा, लकीरति काटिल जावे। प्रकटी श्री राधा रूप अगाधा, सब सुख साधना वे, मुनि प्रेम अगाधा मेटन बाधा, लकीरति कोटिल जावे। ब्रजधर धर मैया बटे बधाई, सब मिल मंगल गाई। प्रकटी श्री राधा रूप अगाधा, মানে রাধারানী আবির্ভাব হয়েছে, প্রকট হয়েছেন তিনি। আর কেমন বলছে? রূপ অগাধা,
রূপের কোনো শেষ নেই, অগাধ রূপ। আর সব সুখ সাধা নাবে, বলছেন সুখের আর সেখানে শেষ নেই। মুনি প্রেম अगाधा मेटन बाधा लकी रति कोटि लचावे, বলছেন মুনি প্রেম अगाधा कटि मेटन बाधा, বলছেন সমস্ত বাধা চলে যাবে সেই প্রিয়াজিকে দর্শন করে। ব্রজ ধর ধর মাই বাটে বাধাই, যারা এসেছেন মা সবাইকে দান দিতে শুরু করেছেন। কৃতি বড় ভাগী অতি সুখ পাগী পুরজন করত বাধাই, বলছেন কৃতি মায়ের মতো ভাগ্যবতী আর কেউ নেই। সমস্ত পুরবাসীকে তিনি দান দিচ্ছেন, পুরবাসীরাও যেমন দান দিচ্ছে তো মাও সবাইকে দান দিচ্ছেন। সুর নর মুনি হরসে সুমন হি বরসে চড়ে বিমান আবে, সমস্ত দেবতারা উপর থেকে পুষ্প বৃষ্টি করছেন। ভয়ে চিত্র সিঠাড়ে লকি সুরবাড়ে বাজে বিবিধ বাজাবে, বলছেন সেখানে ভয়ে চিত্র সিঠাড়ে মানে সব ওই চিত্র মানে ছবির মতো দাঁড়িয়ে গেছে, প্রিয়াজিকে দ্বারা দর্শন করছেন, সব যেন ওই ছবি হয়ে যাচ্ছে, কারো আর শরীর চলছে না, সেই রূপ দর্শন করে যেন ছবির মতো দাঁড়িয়ে আছে, স্থির হয়ে গেছে সবাই। বলছেন বাজে বিবিধ বাজাবে, বলছেন সেখানে বিবিধ বাদ্য বাজছে, আর সেই বাদ্য বাজাচ্ছে কারা? নারদ সনকাদিক শিবি ব্রহ্মাদিক ভৃগু আদিক মুনি যেতে इंद्रादिक जे जहां सुनि करते तहां आए सजन से ठाड़े, বলছেন সেখানে বাদ্য বাজাচ্ছে কারা? নারদ আদি সনকাদি, মানে নারদ আছে, নারদ বীণা বাজাচ্ছে, সেই সনকাদি মানে চতুর্শন, সনক সনাতন সনন্দ সনত কুমার ব্রহ্মার প্রথম যে 4 পুত্র তারাও সেখানে আছে, তারাও বাদ্য বাজাচ্ছেন। বলছেন শিব ব্রহ্মা মহাদেব আছেন সেখানে, ব্রহ্মা আছেন, ভৃগু ঋষি আছেন, আদি মুনি যেতে, বলছেন সমস্ত মুনিগণ সেখানে আছেন। বাজে বিবিধ বাজাবা, বলছেন ইন্দ্রাদিক যে যাহা, বলছেন ইন্দ্র সেখানে আছেন, যে যেখানে আছে, যে এই সংবাদ শ্রবণ করেছেন, বলছেন শুনি করতে তাহা আয়ে সাজন সে সাধে, বলছেন স্বজন আত্মীয় স্বজন নিয়ে যে যেখানে সংবাদ পেয়েছেন তাদের সমস্ত আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। সব মিলি কর জোরে করত নিহারে জয় জয় ভানু দুলারি, সবাই ভানু দুলারির জয় জয়কার করছেন। বৃষভানু দুলারি কি জয়, जय कीर्ति कुमारी जय हरि प्यारी जय जय सुखदारी, বলছেন জয় কীর্তি কুমারী, কীর্তি মায়েরও জয়ধ্বনি দিচ্ছেন সবাই। জয় নিত্য কিশোরী প্রিয়া চিত্ত চোরী এহ বিনতি শুনলি যে, কি বলছেন? জয় নিত্য কিশোরী প্রিয়া চিত্ত চোরী ये বিনতি শুন লিজিয়ে, বলছেন তিনি কেমন? জয় নিত্য কিশোরী, তিনি নিত্য কিশোরী, তার কিন্তু বয়স বাড়ে না, তো সেই জন্য বলা হয়েছে নিত্য কিশোরী প্রিয়া চিতচোরী এও বিনতি শুন লিজিয়ে। যারা সেখানে আছেন দেবতারা সবাই বলছেন যে প্রিয়াজি তুমি আমাদের মিনতি শ্রবণ করো, আমাদের বিনতি শ্রবণ করো। ব্রজবাস দীজে ব্রজ রস পীজে চরণ শরণ গহিলিজে জয় নিত্য কিশোরী প্রিয়া চিত্ত চোরী এ বিনতি শুন লিজে। ব্রজবাস দীজে ব্রজ রস পীজে চরণ শরণ গহিলিজে कर जर मनऊ बर पाऊ दंपति जस नित गाऊ पद कमल सुतोरा मधुप सुमोरा मन नित जहाँ बसहु एहि भांति सकल सुर स्तुति कर कर निज निज धाम
सिधारे। नंदादिक आए यति हर्षाए, सब मिल कंठ लगाए। सब ही जन गावे, सब ही बजावे, सब देहि लेहि बधाए। बरसन आए विविध बधाए, जय 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 कर करे। কি বলছেন দেবতারা প্রিয়াজির কাছে বলছেন ব্রজবাস এহি দিজে, বলছেন আমাদের ব্রজবাস দাও। দেবতারা প্রিয়াজির কাছে মিনতি করছেন। আর কি বলছেন ব্রজ রস দিজে, বলছেন ব্রজের রস মানে ব্রজের ওই যমুনার পানি, যমুনার জল পান করব, আর এই ব্রজে আমরা বাস করব, তুমি আমাদেরকে এই ব্রজে বাস দাও। কর জর মানাউ এহো বর পাউ, বলছেন পর জোরে আমরা মিনতি করছি, এই বর তুমি আমাদেরকে দাও। দম্পতি যশ নিত গাউ, বলছেন তোমাদের যশ সর্বক্ষণ গাইতে থাকবো এখানে বাস করে। তারাও লালায়িত এই ব্রজে বাস করার জন্য। আর কি বলছেন পদ কমল সুতোরা মধুপ সুমোরা, মন নিত যাহা বসৌ, বলছেন পদ কমল সুতোরা মধুপ সুমোরা, বলছেন তোমার চরণ পদ্ম আর আমাদেরকে তুমি ওই ভ্রমর বানিয়ে দাও, আমাদের মনকে ভ্রমর বানিয়ে দাও। সর্বক্ষণ তোমার চরণে ভ্রমরের মতো বসে থাকবো। ভ্রমর যেমন পদ্মে পুষ্পে বসে থাকে, সর্বক্ষণ আমরাও তোমার চরণ পুষ্পে বসে থাকবো। আমাদের মনটা যেন তোমার চরণ পুষ্পে সদা সর্বক্ষণ বসে থাকে। দেবতারা এই মিনতি করে বলছেন এই বাতি সকল সুর স্তুতি কর কর নিজ ধাম সিধারে। नंदादिक आए यति हर्षाए, सब मिल कंठ लगाए। নন্দ মহারাজ এসেছেন, তো নন্দ মহারাজ আসতেই কি হয়েছে বলছেন সব মিল কণ্ঠ লাগাবে, নন্দ মহারাজকে জড়িয়ে ধরেছেন সবাই। सब जन गावे, सब ही बजावे, सब दही ले बधाई। बरसन आए विविध बधाए, जय जय कर करवाए। प्रिया जी की जय, ऋषभानु लाली की जय। तो सबाई जय जयकार করছেন। তো সেখানে ওই নন্দ মহারাজের যে লালা হয়েছিল, লালা কিন্তু এখনো হয়নি, 1 বছর পরে হবে, এখনো হয়নি। প্রিয়াজি 1 বছরের বড়। তো এখানে बरसन में आनंद भयो, जय राधा रानी की। बरसन में आनंद भयो, जय राधा रानी की। वृंदावन में धूम मचायो, जय राधा रानी की। विश्वभानु जी लाली की जय, राधा रानी की। विश्वभानु जी की लाली की जय, राधा रानी की। रानी की जय, प्रिया जी की जय, राधा रानी की जय, प्रिया जी की जय। विश्वभानु की जय, लाली की जय। विश्वभानु की जय, राधा रानी की। बरसाने आनंद भयो, जय राधा रानी की। वृंदावन में धूम मचायो, जय राधा रानी की। वृंदावन में धूम मचायो, जय श्यामा प्यारी की। बरसाने आनंद भयो, जय राधा रानी की। तो এখানেও সবাই খুব আনন্দ করছেন বিশ্বভানু মহারাজের দিনে। তো এখন প্রশ্ন হচ্ছে এই রাধারানী কে, তিনি কোথা থেকে এলেন, তিনি কিভাবে এখানে এলেন? আনন্দ তো হচ্ছে, আনন্দের এখানে কোনো সীমা নেই। নন্দ মহারাজের বিয়ে লালা হয়েছিল তখন যে আনন্দ হয়েছিল, তার থেকেও 100 গুণ বেশি এখানে আনন্দ হয়েছে। তো এই প্রিয়াজিকে তিনি কোথা থেকে এলেন? তো এই প্রিয়াজি যে তত্ত্ব, রাধারানীর যে তত্ত্ব,
এই তত্ত্ব শ্রবণ করাচ্ছেন স্বয়ং মহাদেব পার্বতী দেবীকে। মহাদেব বলছেন, দেবী এই তত্ত্ব বলার সাধ্য কার আছে, আর এই তত্ত্ব বুঝবে সে সাধ্য কারো নেই। বলছেন তিনি যদি কাউকে বোঝান তো তিনি বুঝবে, তিনি যদি কাউকে দিয়ে বলান তো তিনি বলতে পারবেন। এই রাধা তত্ত্ব এ বলা অত সহজ বিষয় নয়, এ বোঝাও অত সহজ বিষয় নয়। দেখবেন একটু পরেই মাথা ঘুরিয়ে আসবে রাধারানীর তত্ত্ব শ্রবণ করতে গিয়ে। তো আগে বলছেন রাধা তত্ত্ব তো পরে, আগে কৃষ্ণ সম্পর্কে আগে জানতে হবে। কৃষ্ণ সম্পর্কে যদি না জানি তাহলে রাধাকে কিছুতেই জানা সম্ভব নয়। তো এখানে বলছেন কৃষ্ণময়ী দেবী প্রোক্তা রাধিকা পরদেবতা সর্ব লক্ষ্মীময়ী সর্বকান্ত সম্মোহিনী পরা। উপনিষদ বেদ বলছেন ব্রহ্ম আনন্দ স্বরূপ। আর কি বলছেন, রসম এবায়াম লব্ধা নন্দী ভবতি। ব্রহ্ম হচ্ছে আনন্দ স্বরূপ। ব্রহ্ম রসম এবায়াম লব্ধা নন্দী ভবতি। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে রসস্বরূপ। ব্রহ্ম রসস্বরূপ। আর সেই ব্রহ্ম উপনিষদ বলছেন ব্রহ্ম আনন্দ স্বরূপ। তো এই ব্রহ্ম বলছেন পরমাত্মা রসস্বরূপ, রসবৈষহ সুখদেবজি ভাগবতে বলেছেন। তো পরমাত্মা রসস্বরূপ। তো এই রসস্বরূপ পরমাত্মা বা ব্রহ্ম এক জ্যোতি বুদ্ধিধা রাধা মাধব রূপকম। একটাই জ্যোতি, ব্রহ্ম একটাই ব্রহ্ম, একটাই জ্যোতি। বলছেন এক জ্যোতি বুদ্ধিধা রাধা মাধব রূপকম। একটাই জ্যোতি দুই ভাগে ভাগ হয়েছে, একটা শ্যাম জ্যোতি আর একটা গৌর জ্যোতি। তো দুই ভাগে ভাগ হয়েছে একটাই জ্যোতি, একটাই ব্রহ্ম। তিনি দুই ভাগে ভাগ হয়েছেন দুই জ্যোতিতে, একটা শ্যাম জ্যোতি আর একটা গৌর জ্যোতি। তো এই দুই ভাগে বিভক্ত হয়েছেন স্বয়ং ব্রহ্ম। আর সেই ব্রহ্মকে বেদ কি বলছেন, ব্রহ্ম আনন্দ স্বরূপ। উপনিষদ কি বলছেন, রস বৈষহ রসম এবায়াম লব্ধা নন্দী ভবতি। ভগবান রস স্বরূপ, তিনি রস বৈষহ। সেখান থেকেই যত আনন্দ, যত রস, সবকিছু এই ব্রহ্ম থেকেই, ভগবান থেকেই পাওয়া যায়। তিনি রস স্বরূপ, তিনি রসের ভান্ডার। এই ভান্ডার থেকেই সমস্ত রস উৎপন্ন হয়, এখান থেকেই সমস্ত রসের জন্ম, এখান থেকে সমস্ত রস পাওয়া যায়। তো এই ভগবান তাহলে ব্রহ্ম জ্যোতি স্বরূপ তিনি। তো সেই ব্রহ্ম একটাই জ্যোতি, সেই ব্রহ্ম দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা শ্যাম জ্যোতি আর একটা গৌর জ্যোতি। তো সেই ব্রহ্মের স্বরূপ আবার কি বলছেন ভাগবতে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবান তাহলে কি সৎ চিৎ আনন্দ স্বরূপ। ভগবান, ভগবানের এই স্বরূপ সৎ চিৎ আর আনন্দ। মানে সৎ মানে সত্য, চিৎ মানে চৈতন্য শক্তি, আর আনন্দ। এই হচ্ছে ভগবানের তিন স্বরূপ। ভগবানের মধ্যে এই তিনটি বিষয় আছে, আর অন্য কোনো কিছু নেই। আমাদের মধ্যে যেমন অস্থি মাংস রক্ত আছে, ভগবানের মধ্যে সমস্ত কোনো কিছু নেই। ভগবানের মধ্যে এই তিনটি বিষয় আছে, সৎ চিৎ আর আনন্দ। এই ভগবান বলছেন, এই ভগবানকে গৌতমীয় তন্ত্রে বলছেন কৃষ্ণময়ী দেবী প্রোক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তা সম্মোহিনী করা। কি বলছেন, কৃষ্ণময়ী দেবী প্রোক্তা। রাধা কৃষ্ণময় আর কৃষ্ণ রাধা ময়ী। তো কৃষ্ণময়ী দেবী প্রোক্তা রাধিকা পরদেবতা
সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তা সম্মোহিনী পরা। তিনি সবাইকে মোহিত করেন। সবাইকে মোহিত করেন মানে কি বলছেন? সবাইকে মোহিত করেন ভগবান। ভগবানের মায়াতে এই জগৎ চলছে, তো তিনি সমস্ত জগৎকে মোহিত করেন ভগবান, আর সেই ভগবানকে মোহিত করেন। আমরা যেমন ভগবানের মায়ার মধ্যে ডুবে আছি, আর সেই ভগবান কোন মায়াতে ডুবে আছে? ভগবান এনার মায়াতে ডুবে আছে, রাধারানীর মায়াতে, এই প্রিয়াজির মায়াতে তিনি ডুবে আছেন। সেই জন্য বলছেন সর্বলক্ষ্মীময়ী, সমস্ত লক্ষ্মী আদি সবার এনার থেকেই সৃষ্টি হয়েছে। যত দেবী আছে সবার এনার থেকেই সৃষ্টি হয়েছে। তো সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তা মানে সমস্ত কান্তার এখান থেকেই সৃষ্টি হয়েছে। সর্বকান্তা শিরোমণি আর সম্মোহিনী পরা মানে সবাইকে তিনি মোহিত করেন। ভগবান সমস্ত জগৎকে মোহিত করেন, আর ভগবানকে তিনি মোহিত করেন। তাহলে হলোই তো তাই, তিনি সবাইকেই মোহিত করেন, মানে মালিককে মোহিত করেন। মানে কি? সবাইকেই তিনি মোহিত করেন, তার মায়াতেই ভগবান চলেন। তো এই ভগবান বলছেন, এই ভগবানের অনন্ত শক্তি, যে ব্রহ্ম, যে রসস্বরূপ, যে ভগবান, তার অনন্ত শক্তি। আর সেই শক্তির মধ্যে তিন শক্তি প্রধান। অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান। তো সেই তিন শক্তি কি? ভগবানের যে প্রধান তিন শক্তি, সেই তিন শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তটস্থা শক্তি। এই তিন শক্তি হচ্ছে প্রধান। তো এই যে অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা, অন্তরঙ্গা পরে শ্রবণ করছি। তো বহিরঙ্গা, বহিরঙ্গা শক্তি কি? মানে বহিরঙ্গা মায়া। ভগবানের এই মায়ার দ্বারাই সমস্ত সংসার চলছে। এই যে পতি পুত্র, বাড়ি ঘর, সবকিছুর প্রতি যে মায়া, যে মায়ার বাঁধনে আমরা বাঁধা পড়ে আছি। বাঁধন কিন্তু কোনো কিছু নেই, তবুও বাঁধা পড়ে আছে। কোনো বাঁধন নেই, তবুও ভাবি এ বাঁধন ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই। সেই শেঠজির গল্প শুনছিলাম। শেঠজি বলছেন, আমার ছেলে বড় হয়েছে, কিছুদিন পরেই বিবাহ। তো বিবাহ হয়ে গেলে তারপর যাব। বিবাহ হয়ে গেল, বলছে এখনো যেতে পারবো না, নাতি নাতনির মুখ দেখবো তারপর যাব। নাতি নাতনি হলো, তাও যেতে পারছেন না। বলছেন নাতি আমাকে ছাড়া থাকে না, আমাকে ছাড়া ঘুমায় না, আমাকে ছাড়া খায় না। তো নাতি একটু বড় হোক তারপর যাব। নাতি বড় হলো, বলছেন এখনো যাওয়া যাবে না। কেন? বলছেন ছেলেটা বিদেশে চাকরি পেয়েছে, তো এখনো নাতি তার মাকে দেখার মতো হয়নি, তো এখনো যেতে পারবো না। এবার কি হলো? কিছুদিন পর সেই শেঠজি চলে গেলেন। পরবর্তীতে সেই শেঠজি কুকুর হলেন। দেবর্ষী নারদ এসে দেখলেন যে সে কুকুর হয়ে গেছে, শেঠজি আর নেই। তো সেই কুকুরকে গিয়ে বললেন এবার যাবেন? বলছেন এখন যেতে পারবো না, রাত জেগে বৌমাকে পাহাড় দিতে হয় উঠানে বসে বসে। এখনো বৃন্দাবনে যাওয়ার সময় তার হয়নি, কি জন্য? এই বাঁধনের মধ্যে পড়ে আছে। এই হচ্ছে মায়া। আর এই মায়াকেই বলে বহিরঙ্গা শক্তি। এই বহিরঙ্গা মায়ার দ্বারাই এই সংসার বাঁধা পড়ে আছি আমরা। এই অর্থের প্রতি, পতি পুত্র কন্যার প্রতি বাঁধা পড়ে আছি এই মায়ার দ্বারা। তো ভগবানের এই মায়া কি? বহিরঙ্গা মায়া। আরেকটি মায়া কি? বলছেন যে তটস্থা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তটস্থা শক্তি, তিন শক্তি। তিন শক্তির মধ্যে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তটস্থা শক্তি। আর এই তটস্থা শক্তি কি? বলছেন এই তটস্থা শক্তি হচ্ছে, এই তটস্থা রূপে ভগবান আমাদের মধ্যে আছে বলে সবকিছু করতে পারছি, এই কথা বলতে পারছি, এই যে চলছি, এই যে কথা শ্রবণ করছি, সব এই তটস্থা শক্তির জন্য। ভগবান আমরা বলি না, ওই ভগবানের ইচ্ছা ছাড়া কোনোদিন একটা পাতাও খসে পড়ে না। তো তার ইচ্ছাতেই সবকিছু হয়, তাহলে তার শক্তিতেই আমি চলছি। তো অনেকে বলে যে তাহলে যা করি সব ভগবানই করায়, তাহলে যে খারাপ কর্ম যদি আমি করি তার ফল আমি কেন ভোগ করব? বলে অনেকে। সবই যদি ভগবান করায়, সবই যদি ভগবান করায়,
তাহলে আমি যে খারাপ কর্ম করব তার ফল আমি কেন ভোগ করবো? ভগবানই তো করাচ্ছে সব, আমি তো করছি না। তিনি যদি না চালাতেন আমি তো চলতাম না। তো বলছেন না, ভগবান এইভাবে করার না কোনো কিছু। ভগবান আমার মধ্যে আছে। কিভাবে আছেন? বলছেন ওই তটস্থ রূপে আছে। তটস্থ মানে কেমন? যেন ওই যে সুইচ বোর্ড, ওর মধ্যে বিদ্যুৎ শক্তি আছে। তো ওই সুইচ বোর্ডের ওই বিদ্যুৎ শক্তি দিয়ে আমি কি করছি? আলো জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, কেউ এসি চালাচ্ছে, কেউ ফ্রিজ চালাচ্ছে। তো ওই বিদ্যুৎ শক্তি ও কি বলে যে আমাকে দিয়ে লাইট জ্বালিও না, আমাকে দিয়ে ফ্যান চালিও না, আমাকে দিয়ে এসি চালাও? বলে? কোনো কিছু বলে না। ওটা আমার ইচ্ছাতে বিদ্যুৎ শক্তি ওর মধ্যে আছে। ওই বিদ্যুৎ শক্তি বলবে না যে আমাকে হাত দিয়ে মরো না। হাত দিয়ে মরেও যেতে পারে, আলো জ্বালাতে পারি, এসিও চালাতে পারি, ফ্রিজও চালাতে পারি। তো বিদ্যুৎ শক্তি কোনো কিছু বলবে না আমাকে হাত দিয়ে মরো না, এও তিনি বলতে আসবে না। একে বলে তটস্থ শক্তি। এইভাবে ভগবান আমার মধ্যেও আছে। ওই শক্তি আছে বলেই আমি চলছি। ওই বোর্ডের মধ্যে যদি ওই বিদ্যুৎ শক্তি না থাকতো, এই লাইট চলতো না, ফ্যান ঘুরতে পারতো না। ওই শক্তি আছে বলে আমিও কথা বলতে পারতাম না, আমিও চলতে পারতাম না যদি ওই শক্তি না থাকতো। তো ভগবান আমার মধ্যে ওই বিদ্যুৎ শক্তির মতো ওই তটস্থ রূপে আছে, মানে তিনি কোনো কিছু বলবেন না। ওই শক্তি দিয়ে আমি যা কিছু করতে পারি, ওই শক্তি আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারি। ভগবান কোনো কিছু বলবে না। যেমন বিদ্যুৎ শক্তিও বলবে না যে আমাকে দিয়ে এটা করো, আমাকে দিয়ে ওটা করো না। ঠিক সেইভাবে ভগবানও আমাকে বলতে আসবেন না যে আমাকে দিয়ে এই কর্ম করো না, আমাকে দিয়ে এই কর্ম করো। তিনি কোনো কিছু বলবেন না। তো আমি কি করব আর কি করব না সেটা আমারই হাতে, সেটা আমারই হাতে। সেই শক্তিটা ভগবান আমার হাতে দিয়ে রেখেছে। এবার আমি যেখানে ইচ্ছা তাকে সেখানে ব্যবহার করতে পারি। এই জন্য কর্মফল আমাকে ভোগ করতে হবে। তিনি কোনো কিছুই বলবেন না যে এটা দিয়ে করো, ওটা আমাকে দিয়ে করো না। তিনি তটস্থ রূপে আমার মধ্যে আছে। তো এবার আমি যে কর্ম করছি সেই কর্ম কিভাবে করছি? আমার কামনা, বাসনা, লালসা, পরিবেশ, এর উপরে নির্ভর করেই আমি কর্ম করি। আমার পরিবেশ যেমন হবে, আমার কামনা বাসনা যেমন হবে, আমি ওই শক্তি তেমন কাজে ব্যবহার করব। তো এই জন্যে বলছেন এখানে ভগবান কোনো কিছু বলতে আসবেন না। তিনি বিবেক বুদ্ধি দিয়েছেন। তো সেই বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে যদি চলতে পারি তাহলে ভালো পথে যেতে পারবো। বিবেক বিচার যদি না থাকে তাহলে আমি উল্টো পথে চলতে শুরু করবো। ওই শক্তিটাই আমি খারাপ কাজেও ব্যবহার করতে পারি, ভালো কাজেও ব্যবহার করতে পারি। তার সমস্ত কর্মফল আমাকেই ভোগ করতে হবে। এই জন্য ভগবান গীতায় অর্জুনকে বলেছিল যে অর্জুন তুমি তো নিমিত্ত মাত্র, চালাচ্ছি আমি তোমাকে, তুমি কোনো কিছু করতে পারো না। সব আমি আছি বলে, আমি চালাচ্ছি বলে তুমি চলতে পারছো, কিন্তু জীব ভাবে না সব আমি করছি। খারাপটা করলে হয়তো ভাবে না আমি করিনি, খারাপ কিছু হলে তখন ভাবে না ও সব ভগবানই করিয়েছে তাই করেছি, আমি কিছু করিনি। যখন ভালো কিছু হয়ে যাবে তখন আমি করেছি। ভালো কিছু যদি করি সঙ্গে সঙ্গে এটা কে করেছে? আমি করেছি, তখন আর উঠে থাকে। কিন্তু এই জন্যই কর্মফল ভোগ করতে হবে। যে ভালো কিছু করলে তখন আর বলি না যে ভগবান করিয়েছে, খারাপ কিছু করলে আমি বলি যে সব ভগবান করিয়েছে। তো বলছেন এর জন্যই ভালো মন্দ দুটোরই ফল আমাকে ভোগ করতে হবে। তো এটাই হচ্ছে তটস্থা শক্তি। তো এই তিন শক্তির মধ্যে তাহলে দুই শক্তি চলে গেল, একটা বহিরঙ্গা মায়া আর একটি এই তটস্থা শক্তি। আর এবার যে প্রথম যেটি অন্তরঙ্গা শক্তি, এই অন্তরঙ্গা শক্তি আবার তিন প্রকারের। এই অন্তরঙ্গা শক্তি কি? এই অন্তরঙ্গা শক্তি হচ্ছে সন্ধিনী শক্তি, সন্ধিনী স্বরূপ শক্তি, সম্বিত স্বরূপ শক্তি আর লাদিনী স্বরূপ শক্তি। তো এই যে সন্ধিনী স্বরূপ শক্তি, এই সন্ধিনী স্বরূপ শক্তি কাকে বলে? বলছেন এই সন্ধিনী স্বরূপ শক্তির দ্বারা ভগবান যে শক্তির দ্বারা ধাম প্রকট করেন তাকে বলে সন্ধিনী স্বরূপ শক্তি। যে শক্তির দ্বারা ভগবান ধাম প্রকট করেন, যেমন বৃন্দাবন ধাম, যেমন
বৈকুণ্ঠ ধাম, যেমন সাকেত ধাম, যেমন গোলক বৃন্দাবন, এগুলো ভগবানের এই সন্ধিনী স্বরূপ শক্তি দ্বারাই সৃষ্টি করেন ভগবান নিজে। ভগবান যখন লীলা করতে আসেন, ভগবান এই ধামও প্রকট করেন, আর সেই ধাম ভগবানের এই সন্ধিনী শক্তির দ্বারা এই ধাম প্রকট হয়। তো এবার সম্বিত শক্তি, এই সম্বিত শক্তি কি বলছেন? এই সম্বিত শক্তির দ্বারা বলছেন ভগবত্তার জ্ঞান। শ্রীকৃষ্ণের ভিতরে যে ভগবত্তার শক্তি আছে, তো এই শক্তি যে জ্ঞানের দ্বারা তিনি জানতে পারেন তাকে বলে সম্বিত শক্তি। যে ভাগবত্তার জ্ঞান যে শক্তির দ্বারা তিনি জানতে পারেন, আর কি বলছেন, যে শক্তির দ্বারা এই ঐশ্বর্য শক্তির প্রকট হয়, ভগবানের ঐশ্বর্য শক্তি, এই শক্তিকেই বলে সম্বিত শক্তি। যে শক্তির দ্বারা লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছে, এটি হচ্ছে ভগবানের ঐশ্বর্য শক্তি। এই শক্তিকে বলে সম্বিত শক্তি। লক্ষ্মী দেবী ভগবানের ঐশ্বর্য শক্তির স্বরূপ, লক্ষ্মী দেবী। আর কি লাদিনী স্বরূপ শক্তি। এই লাদিনী শক্তি কি বলছেন? এই লাদিনী শব্দের অর্থ হচ্ছে আনন্দ, শুধু আনন্দ নয়, এই লাদিনীর অর্থ হচ্ছে আনন্দের সর্বোচ্চ সীমা, আনন্দের একদম শেষ সীমা, তাকে বলে লাদিনী। মানে একদম এভারেস্ট, একদম শেষ সীমা, একে বলে লাদিনী। আনন্দের সর্বোচ্চ অবস্থাকে বলে লাদিনী, মানে আনন্দের একদম শীর্ষ অবস্থা, তার উপরে আর আনন্দ হয় না, তো একে বলে লাদিনী। আর এই যে লাদিনী, এই লাদিনীর সর্বোচ্চ অবস্থাকে কি বলে? মানে আনন্দের সর্বোচ্চ অবস্থাকে লাদিনী বলে। আর লাদিনীর সর্বোচ্চ অবস্থাকে কি বলে? লাদিনীর সর্বোচ্চ অবস্থাকে বলে, লাদিনীর সর্বোচ্চ অবস্থা হচ্ছে প্রেম, মানে প্রেমের সার, লাদিনীর সর্বোচ্চ অবস্থা। আর এই প্রেমের সার, এর যে সর্বোচ্চ সীমা, তাকে বলে মহাভাব। আনন্দের সর্বোচ্চ অবস্থা হচ্ছে লাদিনী, লাদিনীর সর্বোচ্চ অবস্থা হচ্ছে প্রেম, প্রেমের সর্বোচ্চ অবস্থা হচ্ছে মহাভাব। আর এই মহাভাব স্বরূপিনী রাধা রানী, তাকে বলা হয় মহাভাব স্বরূপিনী। এই মহাভাব স্বরূপিনী তিনি কেমন? তাহলে আনন্দ, আনন্দের সর্বোচ্চ অবস্থা লাদিনী বলে, লাদিনীর সর্বোচ্চ অবস্থাকে প্রেম, প্রেমের সর্বোচ্চ অবস্থাকে বলে মহাভাব। আর এই মহাভাব স্বরূপিনী হচ্ছেন রাধা ঠাকুরানী। যেমন আখের রস, আখের রস থেকে কি কি হয়? আখের রস থেকে চিনি হয়, গুঁড়ো হয়, কিন্তু তার সর্বোচ্চ অবস্থা, সর্বোচ্চ অবস্থা যার পরে আর কোনো কিছু হয় না, সেটা কি? সেটি হচ্ছে মিছিল, ওর পরে আর কোনো কিছু হয় না। আখের রসের সর্বোচ্চ সীমা হচ্ছে মিছিল। তো এই সর্বোচ্চ সীমা, এই সর্বোচ্চ সীমা মানে রসের সর্বোচ্চ সীমা হচ্ছেন রাধারানী। আর এই রসেই ভগবান সদা সর্বক্ষণ ডুবে থাকেন তিনি। এই জন্য বলছেন কৃষ্ণেন আরাধ্যতে ইতি রাধা, যে আনন্দের মধ্যে সদা সর্বক্ষণ ভগবান ডুবে থাকেন তিনি হচ্ছেন রাধা ঠাকুরানী। আর এই সমস্ত জগৎ যার আরাধনা করে, ভগবানের আরাধনা করে সমস্ত জগৎ, আর বলছেন ভগবান যার আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা রানী। কৃষ্ণেন আরাধ্যতে ইতি রাধা, কৃষ্ণ যার আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। তো এই রাধা রানী আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নাই শাস্ত্র প্রমাণ।
রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। কবিরাজ গোস্বামী কি বলছেন? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তো একজন শক্তিমান কখন হয়? শক্তি থাকলে তখনই তো শক্তিমান হব। আমার মধ্যে যদি শক্তি না থাকে তো আমি শক্তিমান কোথা থেকে হব? শক্তি না হলে আমি শক্তিমান হতে পারবো না। তো ইনি শক্তিমান হয়েছে কোথা থেকে? এই শক্তি পেয়ে, প্রিয়াজি শক্তি পেয়ে ভগবান শক্তিমান হয়েছেন। আর কি বলছেন? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। এই দুই বস্তুর মধ্যে কোনো ভেদ নেই, তার শাস্ত্রে প্রমাণ আছে। রাধারানী আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই। আরো কি বলছেন? গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। ওই কথাই পুনরায় বলছেন। কি বলছেন? গোবিন্দানন্দিনী রাধা। এই জগৎকে আনন্দ দেন কে? বলছেন এই জগৎকে আনন্দ দেন ভগবান। ওই যে সৎ চিৎ আনন্দ, ভগবানের মধ্যে এই তিন বিষয় আছে। তো ভগবান সমস্ত জগৎকে আনন্দ প্রদান করেন। আর বলছেন এই ভগবানকে আনন্দ প্রদান করেন যিনি, তিনি হচ্ছেন প্রিয়াজি। তো গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দকে যিনি মোহিত করেছেন তিনি হচ্ছেন প্রিয়াজি। আরো কি বলছেন? গোবিন্দ সর্বস্ব, গোবিন্দের সর্বস্ব তিনি। আরো কি বলছেন? সর্বকান্তা শিরোমণি, সমস্ত কান্তার শিরোমণি, তার থেকেই সমস্ত কান্তার আবির্ভাব হয়েছে। কবিরাজ গোস্বামী বলছেন সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। ভগবান শ্রীকৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকেই যত অবতার, যে নারায়ণ, যে ক্ষীরোদশায়ী গর্ভোদকশায়ী, যে নারায়ণের আবির্ভাব হয়েছে, তো কোথা থেকে? এই বলরামজি থেকে। তো এই যে যত সৃষ্টি জগৎ সব এই বলরামজি থেকে। আর কান্ত মানে কান্ত সব সৃষ্টি হয়েছে বলরামজি থেকে। তো বলরাম এসেছে কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে। আর সমস্ত কান্তার সৃষ্টি কোথা থেকে হয়েছে? মানে মাতৃজাতি, প্রকৃতির সৃষ্টি কোথা থেকে হয়েছে? প্রকৃতির সৃষ্টি হয়েছে ওই প্রিয়াজি থেকে, রাধা রানী থেকে সমস্ত প্রকৃতির সৃষ্টি হয়েছে। তাই ওই দুর্গা বলুন আর লক্ষ্মী বলুন আর কালী বলুন আর সরস্বতী বলুন, সবাই ওই প্রিয়াজি থেকেই এসেছে, তারই স্বরূপ। এই জন্য বলছেন সর্বকান্তা শিরোমণি, সমস্ত কান্তা শিরোমণি তিনি, মানে তার থেকেই সবার সৃষ্টি হয়েছে, সমস্ত প্রকৃতির সৃষ্টি প্রিয়াজি থেকে হয়েছে। তো এই জন্যে ঘরে লক্ষ্মী পূজা করে কোনো লাভ নেই, ঘরে রাধা গোবিন্দকে বসাতে হবে, তাহলেই লাভ হবে। শুধু লক্ষ্মী পূজা করে লাভ হবে না, কারণ তিনি অসম্পূর্ণ। আমরা লক্ষ্মী পূজা করি অনেকে, রাধারানীকে ঘরে বসাই না, অনেকেই আছে। কিন্তু বলছেন ও প্রিয়াজিকে না বসিয়ে লক্ষ্মী পূজা করলে কোনো লাভ হবে না, আরো উল্টো ফল হবে। কারণ লক্ষ্মী সদা চঞ্চলা, লক্ষ্মী শান্ত কোথায় থাকেন? লক্ষ্মী শান্ত নারায়ণের কাছেই থাকে। আর যেখানে খালি লক্ষ্মী থাকে সেখানে দেখবেন ওই পেঁচার উপরে বসে আছে, পেঁচা সদা চঞ্চলা। আর ও কি, ও রাত্রিতে বার হয়, কিন্তু পেঁচা দিনের বেলা বার হয় না। এই জন্যে ওই যেখানে যে লক্ষ্মী, যেখানে খালি লক্ষ্মী পূজা হয়, রাধা গোবিন্দ যেখানে নেই, বলছেন সেখানকার লক্ষ্মী সদা চঞ্চলা, সেখানে ওই পেঁচা উলুক বাহিনী লক্ষ্মী দেবী আছেন। আর এই লক্ষ্মী দেবীকে বেঁধে রাখা যাবে না, আর বেঁধে রাখলেও ইনি সদা সর্বক্ষণ বেরিয়ে যাওয়ার পথ খুঁজবেন। আর সেই ঘরে
সদা সর্বক্ষণ বলছেন আপদ বিপদ অমঙ্গল লেগেই থাকবে। যে ঘরে রাধা গোবিন্দ নেই, লক্ষ্মী পূজা হয়, সে ঘরে আপদ বিপদ লেগেই থাকবে। কারণ এই লক্ষ্মী দেবী বেরিয়ে যাওয়ার পথ খুঁজে না। কোন পথ দিয়ে বেরিয়ে যাব? নানান রকম বিপদ আপদ দিয়ে, নানান রকম ব্যাধি দিয়ে তিনি বেরিয়ে যাওয়ার পথ করতে থাকেন। কারণ এই লক্ষ্মী স্থির থাকতে পারেন না। লক্ষ্মী স্থির থাকবে যেখানে ভগবান আছে, সেখানেই লক্ষ্মী স্থির থাকবে। যেখানে ভগবান নেই সেখানে লক্ষ্মী দেবী কোনোদিন স্থির থাকতে পারেন না, সেখানে সদা চঞ্চলা তিনি। কারণ লক্ষ্মী দেবী এসেছে কোথা থেকে? ভগবান থেকে। ভগবানেরই শক্তি লক্ষ্মী দেবী, ঐশ্বর্য শক্তি। তো এই লক্ষ্মী দেবী শান্ত, ভগবান যেখানে আছে, মানে যে অর্থ দিয়ে ভগবানের সেবা হয়, যদি আমার অর্থ ভগবানের সেবায় না লাগে তাহলে ওই অর্থ অকাজেই ব্যবহার হবে, কাজে লাগবে না। ওই অর্থই অনর্থের মূল হবে। যদি অর্থ ভগবানের সেবায়, সাধু বৈষ্ণব গুরুর সেবায় যদি না লাগে, ওই অর্থ অনর্থের মূল হবে। ওই অর্থের জন্যই নানান রকম আপদ বিপদ আসবে ঘরে। তো এই জন্যে বলছেন অর্থ তখনই, ওই যে আমরা আগের দিন শ্রবণ করেছিলাম, অর্থ পবিত্র হয় কিসে? দান করবে। কোথায় দান করতে হবে? যেখানে ভগবানের সেবা হবে। যাকে তাকে দান করলেও কিন্তু উল্টো ফল হবে। আমি দান করে দিলাম একজনকে, সেই টাকা নিয়ে সে এবার মদের বোতল খেতে শুরু করলো। তো এবার কি হবে? আমি হয়তো মদ খাচ্ছি না, কিন্তু ওই যে আমার টাকা দিয়ে খাচ্ছে, ওর ফল কিন্তু আমাকেও ভোগ করতে হবে। এই জন্য যাকে তাকে দান করলেও আবার কল্যাণ হয় না। দানও করতে হবে খুব বিচার করে। যেখানে সেখানে দান করলে চলবে না। দান করতে হবে যেখানে ভগবানের সেবা হবে। ওই অর্থ দিয়ে যদি ভগবানের সেবায় লাগে তাহলে আমার কল্যাণ হবে। তো এই জন্য বলছেন যে দান ও বিচার বিবেচনা করে করতে হবে। যাতে ভগবানের সেবায় লাগে, গুরুদেব বৈষ্ণবের সেবায় লাগে, তাহলে আমার পরম কল্যাণ হয়ে যাবে। ওই দানে, একটা টাকা দানেও পরম কল্যাণ হয়ে যাবে। যদি ওই দান আমার ভগবানের সেবায় লাগে তাহলেই পরম কল্যাণ হবে। ভিখারিকে দান করলাম, সে যে কোথায় খরচ করলো তার কোনো ঠিক নেই। এবার যদি সে ভালো কাজে ব্যবহার করলো তো ভালো, আর যদি খারাপ কাজে ব্যবহার করে তো সে ফল আমাকেও ভোগ করতে হবে। কারণ আমি তাকে সাহায্য করেছি এই কাজের জন্য। তো এই জন্যে বলছেন লক্ষ্মী দেবী ভগবানেরই অংশ, ভগবানেরই শক্তি। তো তিনি শান্ত থাকবেন, ভগবানের সেবায় লাগে। তো এই সর্বকান্তা শিরোমণি লক্ষ্মী দেবীরও আবির্ভাব ভগবান থেকে হয়েছে। ভগবান থেকে নয়, বলছেন ওই রাধারানীর থেকেই হয়েছে। মানে সমস্ত কান্তার সবার আবির্ভাব লক্ষ্মী দেবী থেকে হয়েছে। তো এই রাধারানী কি তাহলে? বলছেন এই রাধারানী হচ্ছেন, যদি ভগবান পুষ্প হয়, ভগবান যদি পুষ্প হয় তো পুষ্পের যে সুগন্ধ, সেই সুগন্ধটাই হচ্ছে প্রিয়া। এই যে আলো, আলো, আলোর যে জ্যোতি, সেই জ্যোতিটা, আলোটা হচ্ছে ভগবান, আলোর যে জ্যোতি সেটা হচ্ছে প্রিয়াজি। মিষ্টি, মিষ্টিটা ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে, কিন্তু মিষ্টির যে মিষ্টতা, যে স্বাদ, সেই স্বাদটা হচ্ছে প্রিয়াজি। বলছেন ওই সিন্দুকটা ভগবান। ঘরের মধ্যে যে সিন্দুক বসানো আছে, বলছেন ওই সিন্দুকটা ভগবান হতে পারে, কিন্তু ওই সিন্দুকের মধ্যে যে অর্থ আছে, ওই অর্থটাই হচ্ছে প্রিয়াজি। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। তো এই জন্য বলছে